Welcome back to my YouTube channel. Today I'm gonna show you another video. তো বন্ধুরা, আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছিলেন এটা হচ্ছে আমার পুত্র আর কি, মাই সান। ওর কণ্ঠ। ও বলল, আব্বু আমি একটু ভিডিও করব, তাই আর কি ইন্ট্রোতে ওর এন্ট্রিটা দিয়ে দিলাম। তো যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত পুকুরে 20,000 টাকার টিকিট, চার ব্যবহার করা যাবে না। অনেকদিন অপেক্ষার পরে ভিডিওটি আমি আর কি করতে সক্ষম হয়েছি। তো আসুন পুরো ভিডিওটা আমরা একসাথে এনজয় করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আপনাদের সেই অনাকাঙ্ক্ষিত টিকিট পুকুরে যাব, যেটা হচ্ছে আপনার 20,000 টাকা ঘাট। এবং যেটা সব থেকে বড় ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে, যে চার ব্যবহার করা যাবে না। চার ব্যবহার করা যাবে না, এটা সব থেকে ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। তো আমরা যাচ্ছি সেখানে, সে দেশে। এটার অ্যাড্রেসটা হচ্ছে আপনার বয়রা হয়ে মোস্তরমোর হয়ে, এটা হচ্ছে আপনার খেসারি রোডের পাশেই। তো আমরা সেখানে যাচ্ছি, আপনারা একটু অপেক্ষায় থাকবেন। সব থেকে বড় যে হিটটা, ওটা দেখার অপেক্ষায় থাকবো অবশ্য। এটা হচ্ছে 14 কেজি একটা রুই মাছ। এটা ঘেরে আপনার আছে, মজুত আছে, যদি কেউ যদি হিট করতে পারে, ওটা দেখার জন্যই ওয়েটিংয়ে থাকবো। তো আপনারা সাথে থাকেন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, বলতে বলতে আমরা সেই টিকিট স্পটে চলে আসলাম। তো এই যে দেখেন, এই এক পাশে 10টা ঘাট এবং অপোজিট প্রান্তে ডান হাতের দিকে এখানে 10টা সিট আছে। তো আর এই পাশে 10টা সিট আছে। এই 20টা সিট মিলে হচ্ছে আপনার পুরো পুকুরটা আর কি কাভার করা হয়েছে এখানে। তো আমরা আজকে সারাদিন ভিডিও দেখব। আর এবং হচ্ছে এই বলতে বলতে একটা হিট সিপ দেখে মনে হচ্ছে মোটামুটি বড়ই হবে। দেখা যাক কি মাছ হয়। আশায় আছি এটা, মনে হয় এটা ইয়া হবে, মির্গা মাছ হবে, কারণ রুই মাছ হলে একটু লাভ টাপ দেয় আর কি, বিশেষ করে বেশি বড় না, 1 কেজি 1 কেজি 1.5 কেজি হবে মেবি। তো দেখতে থাকুন, সারাদিনই হবে। বন্ধুরা, বিশেষ আকর্ষণ হচ্ছে 14 কেজি রুই মাছ, এটা দেখার অপেক্ষায় থাকবো। এবং বিশেষ করে রুই মাছ আসলে এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভাই টোপ গাচ্ছে, সলিড টোপ এটাকে। তো এই যে পিঁপড়ার ডিম, যারা সলিড পিঁপড়ার ডিম গাঁথতে পারেন তারাই আসলে শিকারি, বিকজ হচ্ছে আপনার রুই মাছ সলিড টোপটা বেশি খায় এবং কাতলা মাছও খায় সামটাইম। তো যারা সলিড টোপ গাঁথতে পারেন না, আমাকে বললেন, আমার কাছে একটা আর কি নিনজা টেকনিক আছে সলিড টোপ মোটামুটি মোটামুটি পর্যায়ে গাঁথার মতো, পরে এক্সপার্ট হয়ে যখন যাবেন তখন মোটামুটি হবে। তো মাছ ধরার বিশেষ অস্ত্র হচ্ছে টোপ এবং হচ্ছে পিঁপড়ার ডিম যেটাকে বলে, এটা গাঁথা যত দ্রুত শিখতে পারবেন তত দ্রুতই মনে করেন মাছ আপনি হিট করতে পারবেন, আপনার নেট তত তাড়াতাড়ি ভরবে। আর আমি নতুন শিকারি, আমিও শিখতেছি আর কি। তো যদি আপনারা পারেন, যদি একান্ত আপনাদের না হয়, তাহলে ডিমের সাথে আপনারা শিমুল তুলাটা একটু হালকা মিক্স করে নিতে পারেন। তাহলে কি হয়, আঁশের কারণে টোপটা ভালো গাঁথা যায় আর কি। ট্রাই করে দেখতে পারেন। বলতে বলতে কাকা মনে হয় বিগ একটা হিট দিয়ে দিছে এটা। তো আঙ্কেল মনে হয় মোটামুটি, মাই আঙ্কেল আর কি, কাকা, দেখা যাক কি মাছ হিট হইছে। তো প্রত্যেকটা লাইনে আলাদা বর্ডার লাইন দেওয়া আছে, প্রত্যেকটা ঘাটে সুতো টাঙানো, যার কারণে তার সুতো মানে মাছটাকে আর কি ইয়া করে লড়াই করে যুদ্ধ করে অনেক কষ্ট করে হিট করতে হবে আর কি। দেখা যাক কি মাছ হিট হয়। আর মাছ ধরতে সব থেকে বেশি মজা হচ্ছে কল দেওয়া, যে ডানে গেছে বামে গেছে, এটাই খুব মজা লাগে। তো দেখেন, আসলে দেখি আসলে কি কি মাছ হিট হয় লাস্ট পর্যন্ত আর কি। ভাই ওই পাশে চলে গেছে, আপনি তো এই পাশে খেলাচ্ছেন, ওই পাশে চলে গেছে না। এ ভাবে বেচাইছে, ভাই যাচ্ছে, ভাই যাচ্ছে, ভাই দড়িটা নিচে কর, দড়ি দেখে আমি দড়ি ধরছি। ভাই ওই পার গেছে, ভাই ওই পার ভাই টাইনার না, ওই পার এই ভাই দড়ি টাইনার না, ওই পার এদিকে আসা লাগবে, এদিকে আসা লাগবে। ওই পার ওপর থেকে গাছের উপর থেকে চলে যান। ওই একদম আলা পড়ে গাছের হতে তারা কি দিবে, এই যে এই গাছ কাটা না, গাছের উপর দিয়ে চলে যাবে। আরে ওরকম না, গাছের উপর দিয়ে উঁচু করেন, চলে আসবে। দাঁড়ান দাঁড়ান, এই পাশে তৈরি আছে, চলে যান চলে যান চলে যান, নিচ দিয়ে চলে যান, আস্তে আস্তে ওনারা ধরেন, পড়ে যাবে কিন্তু। এমনি পায়জামা ছিঁড়ে গেছে নিচ দিয়ে, তাড়াতাড়ি ধরেন।
ওপার ওপার আপনি খেলেন ওপার ওপার আছে এখনো মাছ ওই যে দেখেন ওই পার ভাই ওপার ওপার ভাই ওপার কাকা আইছে তা আপনারা দিয়ে ধরে টাইনে উঠে ফেলালেন আমি তো বুঝলাম না শালার কাহিনী সেম সাইজ হয়তো বা আধা কেজি দিক ওদিক হ্যাঁ কই কাকা কই কাকা কই তো কাকুর মাছটা সুতো কেটে দেওয়ার পরে এই যে এই সামনে থেকে এই যে ভাইরা মাছটা ল্যান্ড করেছে এই দেখেন এই যে এটা কাকুরই সেই মাছ অনাকাঙ্ক্ষিত আঙ্কেল বা কাঙ্ক্ষিত আঙ্কেল যাই হোক। সো আফটার দ্যাট আমরা এখনও সে বড় শিকারের আশায় আছি, দেখা যাক কে দ্য বিগ হান্টার, হুই দ্য বিগ হান্টার, দেখা যাক কে মাছটা হিট করে। তো শিকারি ভাই এটা ছাড়াচ্ছে আর কি, মানে বড়শি হুক আর কি, যেটা মাছ বেঁধেছিল ছাড়াচ্ছে, তো মোটামুটি 4-5 কেজি সাইজের হবে। তো ওই পাশের ঘাটে আর একটা হিট হয়েছে, এই দেখেন এই যে আঙ্কেলের এই মাছটা, যে এই এটা আছে গ্লাস কাপ। আরে গাল গালের গালের রাত থাকলে মাছ তো এটা যার মাছ তাকে দিতে যাচ্ছে, মিন আছে আঙ্কেল রে এটা দিয়ে আসতে যাচ্ছে, বিকজ আছে মাছ তার সুতোর মাছ, তারা ল্যান্ড করে দিছে। শুধু ওই শিকারি ভাইদের মধ্যে এটা সবসময় বহমান, যার মাছ তাকে দেওয়া হয়, যেহেতু তার মাছ। ভাই আজকের দিনে যে কি গরমটা ছিল, মানে আগুন আগুন গরম। তো সবাই ছাতা ব্যবহার করছে, তারপরেও একদম টাক ফাটা গরম ছিল। তো এই পাশে ঘাটে এই যে দেখেন একটা মোটামুটি ভালো সাইজের রুই মাছ হিট হয়েছে। তো মাশাল্লাহ, এই যে ল্যান্ডিং হলো। 5 কেজি ব্ল্যাক কাপের চাইতে ভালো আছে। তো বন্ধুরা এই যে এরপরে এই ভাই একটা একদম ক্লোজ শট দিছে আর কি। তো সিপের মাথা দেখে আর কি, বা মাছের পানি ঘোলানো দেখে মনে হচ্ছে সাইপ্লেন অথবা কাতলা। সাইপ্লেন আর কাতলাই এরা হচ্ছে আপনার নিচের দিকে টানে আর কি, আর কাতলা নয় সাইপ্লেন আর কি, যেটাতে মিরর কাপ বলেন, ওটা হতে পারে, কাতলাও হতে পারে। বেশ বড়ই, 3 থেকে 5 কেজির আশেপাশে, 4 কেজি, 3-3.5 কেজি মেবি হবে এটা। পানি দেখে, পানির দেখে আর কি পরিমাপ করা যায় না, তারপরেও আর কি দেখে মনে হচ্ছে, সিপ দেখে মনে হচ্ছে এটা কাতলা, কাতলা সাদা মনে হচ্ছে এটা কাতলা। তো ল্যান্ডিংয়ের অপেক্ষা, হ্যাঁ কাতলা ফাইনাল। আসলে অনেক 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 ফিশিং আছে আর কি, মানে মোমেন্ট আছে, যেটা হচ্ছে এইটা সব থেকে বেস্ট, বিকজ অফ দ্যাট হচ্ছে আপনার সিপটা যখন টানে আর কি, বা সুতো টানে, সুতো সাউন্ড এবং মাছের টান দুটাই মজা লাগে আর কি। যারা মাছ ধরে তারা অবশ্য ভালো ফিল করতে পারে বিষয়টা। এই যে কাতলা, ধুর মনে হচ্ছে মাছটা ছুটে গেল নাকি কেটে গেল সুতো, এই অবস্থা বলেন, এটা কোনো কথা হইলো? এই মোমেন্টে মাছ খুলে গেলে কেমনটা লাগে? ফিশিং জগতে সব থেকে বেশি খারাপ লাগে ভাই, সব থেকে বেশি খারাপ লাগে এই মাছটা যখন খুলে যায় বা মাছ যখন কেটে যায়, মানে কি যে বিরক্ত লাগে আর বলার মতো না। যাই হোক, এটা মাছ ধরার একটা অংশ। ছোটবেলার অভ্যাস গেল না, এখনো বোতল ভাল লাগে। সেট মারে হোসেল দিয়ে, সেট মারা নিষেধ বস। হ্যাঁ সানি, হ্যাঁ বন্ধু, এ 10 কেজির একটা বিলাট কাপ উঠিছে, এই যে ক্যাচিং করতেছে, করলে আমি চলে যাচ্ছি। আচ্ছা যাচ্ছি, যা চলে যাচ্ছি, যা এই বন্ধুরা আমি আজকে সারাদিন ভিডিও করতে পারলাম না, দুঃখিত। কারণ হচ্ছে আজকে আমাদেরও ঘিরে আর কি মেশিন লাগানো হয়েছে, পানি সেচ দেবো আর কি, পানি শুকিয়ে আর কি মাছ ধরবো আজকে, তো এই জন্য চলে যেতে হচ্ছে। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।